বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো এ পাপের ধরনেতে পূর্ণ দিতে এ পাপের ধরনেতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা বলো বলো ও আমিনা বলো বলো কুড়ে ঘরে কেন ছাতে গেল বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো অনাই শুধু মেরে হলো অবসান অনাই শুধু মেরে হলো অবসান শান্তি সুখের নিয়ে এলো বেগা শান্তি সুখের নিয়ে এলো বেগা অন্ধকারেতে ভরা ছিল অন্ধকারেতে ভরা ছিল নূরের প্রদীপ সে জ্বালিয়ে দিল বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো এ পাপের ধরনেতে পূর্ণ দিতে এ পাপের ধরনেতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা বলো বলো ও আমিনা বলো বলো কুড়ে ঘরে কেন ছাতে রালো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো প্রিয় সবার সততা আদর্শে প্রিয় সবার সততা আদর্শে সকলে মুগ্ধ ভাগাময়ী পরশে সকলে মুগ্ধ ভাগাময়ী পরশে চেহারা তোমার এত সুন্দর চেহারা তোমার এত সুন্দর চেহারায় দিশা হয়ে গেল বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো এ পাপের ধরনেতে পূর্ণ দিতে এ পাপের ধরনেতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা বলো বলো ও আমিনা বলো বলো কুড়ে ঘরে কেন ছাতে গেল বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো জনের বিয়ে হলো বিয়ে হবার পর সাংসারিক জীবন কেমন চলছে খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বোঝা যাবে স্বামী স্ত্রী কেমন হওয়া উচিত কি শিক্ষা তারা আমাদের দিয়ে গেছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন কেমন ভালোবাসা নবী আম্মা খাতে যায় কেমন ভালোবাসায় নবী আম্মা খাতে যায় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসায় নবী আম্মা খাতে যায় কেমন ভালোবাসায় নবী আম্মা খাতে যায় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে ধনী ঘরের মেয়ে হয়ে
আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্য কেহ নয় ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন 1টা কোনদিন 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো রাত বিরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দেওয়ার পর একবার শুধু একবার দরওয়াজায় টোকা মারবে আল্লাহ রাসূল বাড়িতে এসে কোনদিন যতই রাত হোক না কেন কোন দিনের জন্য আল্লাহ রাসূলের দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো একবার টোকা মারলো দরজা খুলে গেল আল্লাহ রাসূল বলেছেন খাদিজা তুমি কি ঘুমাও না সারা রাত আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় ভয় হয় না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় বসে থাকি আহারে কি ভালোবাসা আমার ঘরের মায়েরা পারবে কোন ভাই যদি অফিসে চাকরি করে রাত 12টার সময় বাড়িতে আসে দরজার টোকা মারা দূরের কথা ঘুষি মেরে কিল মেরে দরজা ফেটে গেল শেষ পর্যন্ত না পেরে এক লাথি মারলো দরজা দুটুকরো হয়ে গেল তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না উঠতে আবার বলে আমার স্বামীরা আমার সাথে সোনার চাঁদ আমাদের স্বামীরা আমরা খুব ভালোবাসি তা আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো আর আমার মায়েরা কেমন ভালোবাসে কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন রাত্রিবেলা নবী বাড়ি এলো দরওয়াজায় নক করলো দরজাটা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাও হাও করে কেঁদে ফেলেছে আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রাসূল দেখছেন আম্মাজান খাদিজা যে জামাটা পরে আছে ওই জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল কেঁদে ফেলেছে হাউমাউ করে আম্মাজান খাদিজা জড়িয়ে ধরেছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলছেন খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা তোমার আজকের অবস্থা কি দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে আমার 3টে আবদার আছে রাখবেন আল্লাহ রাসূল বলছেন জীবনে তো কিছু চাওনি তা বলো কি আবদার আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে কবরে শোবানোর আগে আপনি নিজে কবরে নামবেন নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন কারণ আমি খাদিজা কবরের আযাবের বড় ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না আমাকে আযাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে আমার কবরে
কবরের ধার থেকে আপনি যেতে পারবেন না। এই তিনটে আবদার কি আমার রাখবেন? আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, জীবনে কিছু চাওনি, তোমার তিনটে আবদার আমি পূরণ করব। আহারে কি আবদার আম্মাজান খাদিজা করেছিল, কবি লিখছে, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর সহাবের আমায় ঝুপা কাফন করে কবরের চারিপাশে ঘুরবে ঘেটে ঘেটে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে থাকবে বসে ফারিস্তানের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তানের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন করা হলো, কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রসুলকে কবরে নামতে হবে, আল্লাহ রসুল নিজে কবরে নামলো, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয়? কেবলার দিকে, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে কবরের মধ্যে যখন কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখটা কেন কিবলার দিকে ঘোরে না, সবাই পেরেশান। তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন কিবলার দিকে ঘোরে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালে, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, এত পছন্দ করি, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক। কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ছড়িয়েছে, এত কষ্ট করেছে, এত কুরবানি করেছে, আমি খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা আমার আল্লাহ পাক খাদিজাকে বেসেছিল। তাই কবি লিখছে, দেখেন, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানে দুই দিকে চাইছে ঘোরে, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম। আমার কমিটি ভাইরা